নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাত এবং জাতিকারা হলে বাঁ হাতটাকে মিলিয়ে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির আঙ্গুলের নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আড়াআড়ি রেখা তৈরি হয়েছে, আর এখানে দেখুন একটা ক্রস সাইন তৈরি হয়েছে। যদি এই ধরনের রেখা যদি কোনো জাতক বা জাতিকাদের বৃহস্পতির স্থানে থাকে, এইটা একটা দিক দেখতে হবে। আরেকটি কি হতে হবে, যে এই বৃহস্পতির এই স্থানটি একটু ফোলা থাকতে হবে, ঠিক আছে? একটু পিঙ্ক বর্ণের থাকতে হবে, একটু ফোলা থাকবে, এবং তার সঙ্গে এই ধরনের আড়াআড়ি রেখা থাকবে, এবং তার পাশাপাশি এই ধরনের একটা ক্রস সাইন থাকতে হবে। এই ধরনের সাইন যদি বৃহস্পতির ক্ষেত্রে কোনো জাতক জাতিকাদের থেকে থাকে, এরা প্রচণ্ড আধ্যাত্মিক, ন্যায়পরায়ণ, এরা ভীষণ সৎ, মানুষকে সর্বদাই এরা উপকার করে। এরা মানুষের সবসময় মঙ্গলার্থে বা ভালো কিছু মানুষের যাতে হয়, তাদের উন্নতির জন্য এরা সর্বদাই প্রচেষ্টা করে থাকে। তাছাড়া এরা জীবনে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য সব কিছুই এরা প্রাপ্তি লাভ করতে পারে, এবং এদের প্রতি একটা ঈশ্বরের একটা দৈব কৃপা, আশীর্বাদ এদের ওপরে থাকে। ঈশ্বরের এরা ভাবনা চিন্তা, ঈশ্বর প্রেমিক হয়ে থাকে এই সব জাতক জাতিকারা। এছাড়া এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, অর্থাৎ কল্পনা শক্তি থাকে, যার কারণে এদের সামনে কি হতে পারে বা কি হতে চলেছে এরা আগাম নিজে বুঝতে পারে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।